নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি তাহলে ছোটোখাটো অপরাধ নয় যে পরের বাড়িতে দেখছেন। কারণ অনেক সময় দুষ্ট, হ্যাঁ, ছেলেরা বা দুষ্ট মানুষরা নতুন যে বিয়ে করে নিয়ে ঘরে ঢুকে যে স্ত্রীকে তাকায় যে কী করছে জানলা দিয়ে, হ্যাঁ, কান লাগায়, ঠিক না, অথবা দেখার চেষ্টা করে, হ্যাঁ, ওর চোখে আঘাত করে চোখ কানা করে দেন, এটি তার শাস্তি, আর আমার কিছু দিতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ইচ্ছা পোষণ করলেন, যেমন ইচ্ছা পোষণ করেছেন যে এটা ধারালো কিছু দিয়ে তীরের মতো চোখ কানা করে দেবো, তখন লোকটি সরে গেছে সেখান থেকে। ওয়াকাল, অথচ রহমতুল্লিল্লাহ আলমিন, এই না যা এক শ্রেণীর মানুষ মতো নিষ্ঠুর তিনি, হ্যাঁ, বা বাড়াবাড়ি করেছেন না, বিশ্বজাহানের জন্য রহমত, পশু পাখির জন্য, গাছপালার জন্য রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তখন, ইন্নামা জুইলাল ইস্তিজান, অনুমতি তো নেওয়ার নির্দেশ এই জন্যই দেওয়া হয়েছে, মিনাজেল বাসার, দৃষ্টির জন্য। তো তুমি বাড়িতে ঢুকলেন না, গেটে আসলেন না, আর ছিদ্র দিয়ে তাকাইতে থাকলে যে স্বামী স্ত্রী বা ঘরের ভিতরে পুরুষ বা মহিলা কি করছে একটু দেখি, ভাবি কি করছে একটু দেখি, গোসলখানাতে একটু দেখি, ফাটল দিয়ে চোখ কানা করে দেন, চোখ কানা করে দেন, কিচ্ছু হবে না, এটা ইসলামিক স্টেটের বিধান। জি, জি। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। সহিহ সূত্রে প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর একটি বিষয়, সেটা হচ্ছে শুধু অনুমতি নয়, অনুমতির সাথে সালাম দিতে হবে। আত-তাসলিম ক্বাবলা আল-ইস্তিজান, আগে সালাম পরে অনুমতি, এর উল্টোটা না। আগে অনুমতি চাইলেন পরে সালাম দিলেন, ভাই আসতে পারি, সালাম আলাইকুম, না, সুন্নতের খেলাফ করলেন আপনি। সালাম আলাইকুম, ভাই আসতে পারি, এটা জি, আগে সালাম, আসসালাম ক্বাবলা আল কালাম, গত সপ্তাহে আলোচনা করছি। কথা শুরু করার আগে, মানুষের সাথে কথোপকথনের আগে আল্লাহর প্রশংসা করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যখন কারোর সাথে কথা বলতে লাগবেন তো কথা বলার আগেই সালাম দিতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, তারপরে আলোচনা শুরু করেন, জি, কথোপকথন বা প্রশ্ন উত্তর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত তাসলিম, সালাম দেওয়া ক্বাবলা আল ইস্তিজান, অনুমতি চাওয়ার পূর্বে, প্রমাণিত দুইভাবে, ফেলান মানে তার কর্ম থেকে নবী এরকমটা করেছেন, আগে সালাম দিয়েছেন আর তারপরে অনুমতি চেয়েছেন। ও তালিম, আনার শিক্ষাও দিয়েছেন, কেউ ভুল করলে আগে সালাম দাও আর তারপর আদখুল। এই ক্ষেত্রে একটি হাদিস বর্ণনা করছেন, ওয়াস্তাদান আলী রাজুলুন, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে গেটে অনুমতি চাইলেন। ফাকাল্লা, ও জানতো না যেহেতু ইসলামিক আদব, সেই জন্য বলে আলেজো, আলেজো মানে আদখুলো, দখুল মানে যেমন প্রবেশ, অলুজ মানে প্রবেশ, তুলেজুল্লাইলা ফিন নাহারে ও তুলেজুন নাহারা ফিল্লাইল, আছে না, রাতকে আল্লাহ দিনে প্রবেশ করিয়ে থাকেন, দিনকে রাতে প্রবেশ করিয়ে থাকেন, জি। তো আলেজো মানে আমি কি প্রবেশ করতে পারি, ঢুকতে পারি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন অন্য এক ব্যক্তিকে রাসূল বললেন, উখরুজ ইলা হাযা, যে বাইরে লোকটি বলছে যে আমি ঢুকতে পারি, কি আসতে পারি, যাও, বেরিয়ে যাও। তাহলে এক লোক বসেছিল ভিতরে, অনেক সময় একজন আছে, মেহমান আছে, তার সাথে কথা বলছেন, বাড়িওয়ালা হয়তো নিজের না গিয়ে বলছেন যে হ্যাঁ যাও, দেখো তো গেটে কি আছে, যাও এই লোকটির কাছে যাও, আর সে যে ভুল করছে, অর্থাৎ শুধু বলছে যে আমি ঢুকতে পারি, এটা ভুল। ফাআল্লিমুল ইস্তিজান, ইসলামী অনুমতি নেওয়ার বিধান তাকে শিখিয়ে দাও, পদ্ধতি শিখিয়ে দাও। ফাকুল্লাহু, এবং তাকে এইভাবে বলো, কুল, আগে বলো আসসালামু আলাইকুম, আদখুলু, আসসালামু আলাইকুম, আপনাদের প্রতি শান্তির ধারা বর্ষিত হোক, সালাম হোক, আমি কি প্রবেশ করতে পারি, এইভাবে। ফাসামিআহুর রাজুল, যখন তাকে গিয়ে বলা হইল তখন এই কথা শুনলো, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে বলছেন, তো সে শুনে ফেলেছে। ফাকালা যালিকা, তখন এইভাবে সে বলল আসসালামু আলাইকুম আদখল, ফাআযান আল্লাহু, তখন নবী অনুমতি দিলেন। ফাদাখালা, তারপরে প্রবেশ করলেন ওই ব্যক্তি, জি, ওই ব্যক্তি প্রবেশ করছেন মানে সাহাবী, তাহলে সে, জি। এই হাদিস মুসনাদ আহমদ, আবু দাউদে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন।